বিল্ডিং ছোট হোক বড় হোক, মালিক পক্ষরা টাকা বাঁচানোর জন্য কি না করে। অবশ্যই টাকা বাঁচানোর জন্য আপনি করবেন, কিন্তু একটি বাড়ি নির্মাণ ক্ষেত্রে আপনি কিছু কিছু ঠিক আছে খরচ বাঁচানোর জন্য কিন্তু আপনার নিজের বাড়ির ক্ষতি নিজেই করতেছেন। কারণ কিসের জন্য? আপনারা যদি একটা সাইট ইঞ্জিনিয়ার রাখেন, তাহলে নির্মাণ কাজ চলাকালে কিছু কিছু ছোট ছোট ভুল হয়, যেগুলো আর কি সঠিক নিয়মে ইঞ্জিনিয়ার থাকলে হয়ে যায়। আর দেখা গেছে আপনারা যদি সাইট ইঞ্জিনিয়ার রাখেন, তাহলে কিন্তু দেখা গেছে নির্মাণ কাজ চলাকালে কিছু কিছু ছোট ছোট ভুল হয়, যেগুলো আর কি আপনারা চোখে বাজে না বা খেয়াল করেন না। তো দেখেন, এই যে যে রিংগুলো আছে, এই রিং এর কোনাগুলো যদি আপনাদের মেন রডের সাথে না মিলে, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের বাড়ির ক্ষতি হবে। কারণ কংক্রিট ফাটন ধরবে, যার ফলে কিসের জন্য? যখন বিমে প্রেসারটা পড়ে, বিমে যখন লোড পড়ে, তখন কিন্তু আপনাদের এই রিং এর মাধ্যমে কিন্তু রডগুলো ঠিক আছে স্টেজ থাকে। এই যে যে রিং গুলা বাঁধছে, দেখেন তো এগুলা চাপছে কিনা। না চাপে না, এগুলা তারা মানে কাঠেলামিতে মানে ইয়ে হয়েছে, কিন্তু নিয়ম সাফাই দেওয়া এবং টাইট করে বাঁধা দেওয়ালে সুন্দর দেখা যায়। এবং যখন আপনারা রিং গুলা টানাইছেন, তখন রিং গুলা দেখছি আমি সুন্দর রিং টানছে, একুরেট রিং টানছে, কোনো কোরজ হয় না। একটা মিস্ত্রি রিং টানছে ঠান্ডা মাথায়, রিং গুলা তো সুন্দর টাঙ্গা হয়েছে। তাহলে এই যে যে মিললো না রিং গুলো, এই যে গ্যাপ রইলো নিচে মেন রোডের সাথে রিং গুলো মিলে নাই কেন? মিলে নেই, এটা মিস্ত্রি এই সাফাইয়া বাঁধে নাই, এই কারণে মনে করেন মিলে নাই। মিস্ত্রি চাপায় বাঁধেন নাই না আপনারা না না না, হেল্পার দিয়ে বাঁধাইছেন? হেল্পার না, মিস্ত্রি হেল্পার না, এখানে মিস্ত্রি বাঁধছে, অত তার গাখিলামিতে এই জিনিসটা ক্লিয়ার। এটা চাপানো দরকার ছিল কিনা? জি, চাপানোর দরকার ছিল। তো দেখেন, এই যে আপনারা লোকজন দিয়ে কাজ করাইতেছেন, হ্যাঁ, এই যে মনে করেন একজন বাড়িওয়ালা কত পরিশ্রমে টাকা দিয়া, কত সঞ্চয় টাকা দিয়ে বাড়ি নির্মাণ করে। তো কিছু কিছু ভুল ত্রুটির কারণে কিন্তু এই বাড়ির ক্ষতি হতে পারে বা বিভিন্ন বাড়ির ক্ষতি হতে পারে। তো এই যে আপনারা যে লোকজন দিয়ে কাজ করান, তাহলে তো এগুলা তো আপনাদের দায়িত্ব। আপনারা যারা কন্ট্রাক্টর আছেন, আপনাদের দায়িত্ব একটা ইঞ্জিনিয়ার কাজ ভুল ধরার আগে কাজটা সংশোধন ভাবে হচ্ছে কিনা সেটা নিশ্চিত করা। তো এই যে যে ধরেন রিং গুলা চাপে নাই, এখানে যদি মনে করেন কাজ তো প্রায় বান্ধা কমপ্লিট শেষের দিকে নাকি? জি, বান্ধা প্রায় হয়ে গেছে। তো এই যে মুরব্বী, এগুলা কিন্তু রিং গুলো কিন্তু চাপায়া বাইন্ধা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা এখনো বান্ধা দিতে আছে সাফাইয়া। এই যে যে রিং গুলো আছে, রিং গুলো যখন আপনারা মেন রডের সাথে বাধাই করবেন, তখন অবশ্যই এই যে রিং এর কোনাগুলো মিলিয়ে দিতে হবে। এই কয়েকটা মিলছে কয়েকটা মিলে নাই, এগুলা কিন্তু খারাপ। কারণ এই না মিলার কারণে আপনার ভীমে যতটুক লোড নেওয়ার কথা সেতটুক লোড নিতে পারবেন না। তো যার ফলে অবশ্যই যখন আপনারা ভীমের রিং গুলো বাইন্ডিং করবেন, তখন অবশ্যই এই কোনাগুলো মিলে দিতে হবে। কারণ মেন রোড যদি আপনাদের এই রিং এর সাথে না মিলে, তাহলে কিন্তু লোড ট্রান্সফারে ঝামেলা হবে। যখন লোড বহন ক্ষমতা বেড়ে যাবে ভীমে, তখন কংক্রিট ফাটন ধরবে। কারণ কিসের জন্য? আপনার এই রডের লোডটা হচ্ছে গিয়ে এই রিং এর উপরে চাপ সৃষ্টি হয়। এই রিং এর সাথে যদি আপনাদের এই মেন রডটা না মিলে, তাহলে কিন্তু লোড ট্রান্সফারে ঝামেলা হবে। তখন আপনাদের কংক্রিট ফাটন ধরবে, কংক্রিট ফেল করবে। তো যার ফলে অবশ্যই যখন আপনারা কাজ করবেন, এই যে যে রিং এর কোনাগুলো আছে, কয়েকটা গ্যাপ রয়েছে, এইগুলো কোনো গ্যাপ থাকা যাবে না, প্রত্যেকটা মিলিয়ে দিতে হবে। তো আপনারা যদি এই সমস্ত কাজগুলো সচেতন না হন, তাহলে কিন্তু আপনাদের বাড়ির ক্ষতি হবে। যারা কাজ করে তারা কিন্তু কাজ করে চলে যাবে। একজন বাড়িওয়ালা হিসাবে আপনার খুবই কিন্তু কর্তব্য যে বিভিন্ন কাজের ততবুতি করে, ঠিক আছে, বিভিন্ন কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা এগুলা চেক দেওয়ার। কারণ দেখেন, এই যে রিং এর সাথে যদি মেন রোডের কানেক্টেড না হয় সঠিকভাবে, তাহলে কিন্তু কংক্রিট ফাটন ধরবে। তো যার ফলে অবশ্যই রিং গুলা যখন বাঁধা হবে, তখন এই রিং গুলো কোনা মিলিয়ে দিতে হবে। তো এখানে ভীম বাঁধার কাজ চলতেছে। এই ভীম গুলো বাঁধার সময় আপনাদের এইসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যে দেখা গেছে আপনি যদি একটা ইঞ্জিনিয়ার রাখেন, আপনার মাসিক বেতন দিতে হবে 30,000 টাকা। এই 30,000 টাকার জন্য আপনারা অনেকে এড়িয়ে যান। তো দেখেন, একটা সাইট ইঞ্জিনিয়ার যদি আপনারা রাখেন, তাহলে কিন্তু আপনাদের ভবন নির্মাণ চলাকালে অনেক সুরক্ষিত হবে। কিছু কিছু একটু ছোট ছোট ভুল হয়, যেগুলা সংশোধন হয়ে যায়। এই ছোট ভুলের কারণে বড় দুর্ঘটনাটা কিন্তু ঘটতে পারে। তো এইসব বিষয়ে আপনারা অবশ্যই মালিক পক্ষ যারা আছেন এগুলো খেয়াল করবেন। এই যে যে ভীম গুলো আছে, এই ভীম বাঁধার সময় এই যে যে রিং এর সাথে
এই মেন রডের কানেকশন যদি সঠিক না হয়, যদি এই যে গ্যাপ থাকে, তাহলে কিন্তু আপনাদের কংক্রিট ফাটন ধরবে এবং কি এই মেন রড বেঁকা হয়ে যাওয়ার চেষ্টা করবে।